ভিড় আজকে। End of flashback. তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর মাই ফ্রেশ নিউ ব্লগ। তো আজকে চলে এসেছি আমি সন্তোষ মিত্র স্কোয়ারে। তো আগের বছরে লালকেল্লা করেছিল, এবার কিন্তু রাম মন্দির করেছে। তো আমি এখন সরাসরি তোমার এখন চলে এসেছি দেখবো। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমি মিলে আছি। আজকে কিন্তু একটা জাস্ট অসাধারণ একটা ব্লগ তো হতে চলেছে। আজকে কিন্তু ভিড়টা দেখো, রাম মন্দিরের মানে যে থিমটা বানানো হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে। তো আমি এখন সেখানে যেতে চলেছি, কিন্তু আজকে ভিড়টা কিন্তু অসাধারণ হবে। যে মানে শিবভূমিতে যেরকমভাবে ভিড় ঠেলেছিলাম না, এবার হয়তো ভিড় আমার ঠেলতে হবে। তো তোমরা ভিডিওটা না স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি যে আমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আজ যেহেতু 19শে অক্টোবর, তো আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় হতে চলেছে। শুধু আমার সামনেই দেখো অনেক ভিড়। তোমাদের আমি প্রথমেই বলে রাখি, কারণ এটা সন্তোষ মিত্র স্কোয়ারে তোমরা কীভাবে আসবে সেটা হচ্ছে, তোমরা শিয়ালদা প্রথমে আসবে। শিয়ালদা থেকে ওখান থেকে হেঁটেই চলে আসতে পারবে। 700 কিমি মতন কি 800 কিমি মতন রাস্তা হবে। তোমরা ওখান থেকে হেঁটেই চলে আসতে পারবে। ব্রিজের তলা দিয়ে পুরো তো সিধা রাস্তা, চলে আসতে পারবে। ঠিক আছে, সন্তোষ মিত্র স্কোয়ার যেখানে রাম মন্দির করা হয়েছে। এবারে কিন্তু জাস্ট অসাধারণ একটা মানে ভাবনা এবারে রাম মন্দির সন্তোষ মিত্র স্কোয়ারে। তো যাই হোক, তো আমরা এখন সেখানে যেতে চলেছি। তোমাদেরকেও সেটা তুলে ধরবো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা না স্কিপ করে তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো চলো, কিন্তু এখান থেকে কিন্তু শুরু হয়েছে ভিড়টা। এবারে এখানে দেখো এই সাইডটা অনেক ভিড় আছে। চলো আরও সামনে যাই, আরও দেখাবো। আমি কিন্তু কোথাটা আসি যদি দেখো, পুরো ভিড়ের মধ্যে একদম সত্যি সেই শিবভূমির মতনই এরকমই ভিড়ে আমি মধ্যে ছিলাম, কিন্তু শিবভূমির থেকে তাও অনেকটাও ক্লিয়ারলি আছে, অনেকটা সেফটি আছে। ঠিক আছে, তো আজকে কিন্তু রাম মন্দির দেখাবো তোমাদের। আর বাঙালির একটা প্রবাদ আছে ভাই, সেটা হচ্ছে গিয়ে রথ দেখা হবে প্লাস কলা বেচাও হবে। তেমনই দুর্গা ঠাকুর দেখতে এসছে, রাম মন্দিরও দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটাই কিন্তু অনেক ব্যাপার, অনেক এটা ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, কখনো যেতে পারবো কিনা জানি না। তো চলো তোমাদের আজকে সেই রাম মন্দির তোমাদেরকে সরাসরি তোমাদের দেখাবো। জাস্ট অসাধারণ লাগবে কিন্তু। ঠিক আছে, তো চলো। रघुपति की जय बोले लक्ष्मण राम सिया का। কিন্তু এখন আপাতত কিন্তু আমরা চলে এসেছি কিন্তু ঠিকঠাক করে মুখির ধারে। ঠিক আছে, এখানে সবাই কিন্তু স্লোগান দিচ্ছে জয় শ্রীরামে, তোমরা শুনতে পাচ্ছ। জনসংখ্যার ভিড় দেখো, শুধু অসাধারণ কিন্তু লাগছে কিন্তু আজকেকার ভিড়টা। লেবুতলা পার্ক সন্তোষ মিত্র স্কোয়ারে অসাধারণ লাগছে কিন্তু গাইস। তোমাদের অবশ্যই কিন্তু এই লেবুতলা পার্ক, তোমাদের এই সন্তোষ মিত্র পার্কে কিন্তু আসতেই হবে, কারণ এই অসাধারণ একটা লাইটিং দেখার জন্য, অসাধারণ একটা রাম মন্দির দেখার জন্য। ঠিক আছে, পুরো রাম মন্দিরটা কিন্তু আমরা চক্কর দিয়ে কিন্তু এটা থেকে যাবো, এটা দিয়ে ওটা যদি বার হবো। ঠিক আছে, ওই জায়গাতে এক্সিট গেট হচ্ছে ওই সাইডে। ঠিক আছে, আসি কিন্তু
19 অক্টোবর, কিন্তু আজকে কিন্তু অনেকটাই ভিড় আছে। কাল থেকে পুজো স্টার্ট, যেহেতু আজকে কিন্তু অনেকেই ধরা হয় যে পঞ্চমীর দিন, কিন্তু পঞ্চমীর দিনকে দেখো প্রচুর প্রচুর পরিমাণে দর্শনার্থী কিন্তু এসছে। তোমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এই ভিতরটা কিন্তু অসাধারণ। এই সাইডটা কিন্তু কোনো লাইট নেই। আমি কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি শুধু লাইটিং দেখার জন্য। अजर बिहार पिया पिया तेरा पिया 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 तेरा पिया पिया मेरे धड़कने मन के दर्पण में सिया है তো গাইস আজকে ভিডিওটা ঠিক এই অবধি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ আজকে কিন্তু একটা স্পেশাল একটা ফ্রেশ একটা ব্লগ বা তোমাদেরকে দেখিয়েছি। আশা করছি তোমাদের কিন্তু খুব ভালো লেগেছে এই ভিডিওটা। কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমরা কিন্তু এই রাম মন্দিরে কিন্তু এখানে এসো, যে সন্তোষ মিত্র স্কোয়ার যে প্যান্ডেলটা এখানে করা হয়েছে সত্যি জাস্ট অসাধারণ লাগছে। এই লাইটিংগুলো জাস্ট অসাধারণ। এক সাইডে মিউজিক হচ্ছে, এক সাইডে লাইটিং হচ্ছে। তোমরা কিন্তু এই জায়গাটায় আসো, কিন্তু দুর্গা ঠাকুর দেখতে গেলে এটা এমন একটা জায়গা তোমার মন ভালো হয়ে যাবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা ঠিক এই অবধি। তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, বাই, লাভ ইউ।